নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাস আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। স্কুল আর কাজের এত ব্যস্ততার মাঝে সবাই একটু টায়ার্ড ছিলাম। তারপর হঠাৎ করে কথা উঠলো, চলো কোথাও ঘুরে আসি। আর ব্যাস, কয়েকদিনের মধ্যেই রিসর্ট বুকিং ডান। তা বুকিং তো হলো, আর তারপর কেটে গেল 7-8 দিন হবে, কিন্তু আমার প্যাকিং কিচ্ছু হয়নি। সব করলাম আজ স্কুল থেকে ফিরে। স্কুল থেকে এসে সব টায়ার্ড, সেই টায়ার্ড মুখ নিয়ে যেতে হচ্ছে। বল, আস্তে আস্তে ওঠো। এইখানে বাবা সব ডকুমেন্টস আছে, ওটাই হাত দিও না। হ্যাঁ, কেউ হাত দিস না। ওটা তিন নাই নিনি, ঠিক করে বস মা। বাবার গায়ে পুরো রোদ পড়ছে। তুমি উঠো, তুমি তো ড্রাইভার নাকি? ও সহিস, সে আমাদের বাস কন্ডাক্টর সহিস। তুমি তো আর জামা কাপড়গুলো হ্যাঁ ব্যাক একদিনের জন্য, আর মাল নিচে প্রায় মনে হচ্ছে এক সপ্তাহ ঘুরতে যাচ্ছে। চলো, অলরেডি দেরি হয়ে গেছে। চেক ইন টাইম ছিল 4টে, এখন এখানেই বাজে 4:30। 4:30 না, এখন বোধহয় 5:30 না, 5:30 বাজে। তো পৌঁছাতে মোটামুটি 7টা হয়ে যাবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। কোথায় যাচ্ছি সেটা বলছি পরে, কিন্তু চিন্তার বিষয় হলো এখন মনে পড়ছে কিছু দরকারি জিনিস মনে হয় ঢোকাতে ভুলে গেছি। তখন যা সামনে পেয়েছি সব ব্যাগে ঢুকিয়ে ফেলেছি, কারণ সাডেন ট্রিপ মানেই নো পারফেক্ট প্ল্যানিং। বেরোবার সাথে সাথেই সব খিদে। আমি আর নিজে খাইনি কিছু স্কুল থেকে এসে। তোমাদের এইটা হচ্ছে মানে সেই পাল্টিবাজি পলিটিক্স, যে বেরালেই জানি ম্যাকডোনাল্ডস এর পাশ দিয়ে যাবে খাবে। তা নয় তো কি, আমার কাছে ভাই ঘুরতে যাওয়া মানেই মুখ চলবে, গান চলবে, গল্প চলবে, তবেই না ভ্যাকেশন মুড অন হবে। সব আমার, আমি খাবো, ড্রাইভার মানুষ তো। খাও, তুমি খেলেই ভালো। এবার পাইপ দেয়নি, পাইপ না স্ট্র। পাইপ কেন? বড় বড় হোস পাইপ গুলো দেবে, সবাই একসঙ্গে টানবো। এবার এইটা নিয়ে মারাপিটা হবে, কে খাবে। একজন করে দে। সবার জন্যই একটা করে কেনা হয়েছে বার্গার, কিন্তু ওর জন্য নেয়নি, কারণ দুপুরের মাছ ভাত এখনো ওর হজম হয়নি। আর এদিকে বাবার সাথে ছোটর লেগে গেল ঝগড়া। আরে কি এর নিচে এখন আর ফেরত নেই। আরে না আর খাওয়া পাবে না ওখানে গিয়ে, ডিনার আর নেই। কি এই শুরু হলো দুজনের মাছ। ঠিক আছে, তাহলে তুমি পরে খাবে, ছেড়ে দে। পৌঁছে খাবে, তার ইচ্ছে না, মাছ খেয়েছে না, গা গোলাচ্ছে। দাও। তোর বড় এই সরপুটিয়া মাছ খেয়েছে না, ওটাতে গা গোলায় একটু। হ্যাঁ, ওটা বেশ ভারী। আমি তো নেবই, ওটা খেতে পাচ্ছে। তাহলে এটা রেখে দাও, বাবারটা পরে খাবে। আমরা ভিডিও করতে ভুলে গেছি কেন ছোট? আমরা হাঙর আর তুই কি যাচ্ছে, ভুলেই গেছে ব্লগের ভিডিও তুলতে হবে। এই তো সবে জানা পাড়ার রাস্তা সবে ক্রস করছি, এখনো ক্রস করিনি। তিন্নি স্কুলের দিকেই এগোচ্ছি। কি অবস্থা, কি অবস্থা। বার্গার আর চিপস আর এই ফ্র্যাপে, একটা ফ্র্যাপে মিলে 4 জনে মারলাম। বাবা তো খায় না দুধের জিনিস, চকলেটের জিনিস। জেল আসছে না, হ্যাঁ, কারেকশন সেন্টার। এইটাই। ওই দেখো বাবা, কত বড় উঁচু উঁচু পাঁচিল, ডবল লেয়ারের পাঁচিল রে। শখ খেয়ে যাবে। শখ কিনে যাই না, এগুলো ইলেকট্রিক দেওয়া কিনে যাই না, কিন্তু পাঁচিলগুলো অনেক বড় বড় দেখছি। বাবা রে, এ পেরাতে পারবে না, আমাদের মতন ওখানকার মতো মনে হয় না পেরিয়ে যেতে পারবে। অনেক বড় দেখো না পাঁচিল, আর ডবল। হ্যাঁ, ইলেকট্রিক ওয়্যারই মনে হয়। হতে পারে, জানি না। Go past this light and turn right onto the I-4 East ramp to Daytona Beach. ড্রাইভরে উঠে গেলাম না এবার। আর কোনো ব্যাক ট্রেন নেই, একটাই রাস্তা, এইটাই রাস্তা। আমরা কোথায় যাচ্ছি সেটা জিপিএসে হয়তো একটু আগে শুনেই নিলে, আর একটু পরেই সামনে হাইওয়ের ওই সাইনবোর্ডের ওখানে দেখতেই পাবে। আমরা যাচ্ছি ডেটোনা বিচে। আমরা যখন ফ্লোরিডাতেই থাকি, তাই আমাদের কাছে সুখ দুঃখের সাথে ওই একটাই, সমুদ্র। কিন্তু বিশ্বাস করবে না, ছোটবেলা থেকে আমার কোনো দিনই সমুদ্র মানে পুরী, দীঘা যাই বলো ভালো লাগতো না। ভালো লাগতো পাহাড়, মানে দার্জিলিং, খুবই প্রিয় ছিল, এখনো আছে। রাস্তাগুলো কি রে, কতগুলো
কিয়া সেন্টার এই যে দেখতে পাচ্ছ তো, এখানেই কালকে সেদিন দিল্লি জোসান জোসান না দোসান দোসান, হ্যাঁ। এখানে আসার পর এতবার বিচে ঘুরতে গেছি, তাই সমুদ্রকেও না ভালোবেসে থাকতে পারলাম না। তো যাচ্ছি ডেটোনা বিচে, বাড়ি থেকে মাত্র 1.5 ঘন্টার মতন রাস্তা। লাস্ট গেছিলাম এই বিচটাতে সেই 2023-এ, তবে থাকা হয়নি। বিকেলে গেছিলাম বন্ধুদের সাথে, আবার 1 ঘন্টা মতন কাটিয়ে ফিরেও এসেছি। তবে এইবার 2 রাত থাকবো একটা রিসর্টে। আজকে তুলনামূলক কিন্তু আইফোনটা খালি আছে। হ্যাঁ, অন্য সময় আমরা সব সময় মানে ভিড় পাই, মানে 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টা লেগে যায়। ডিকিয়ে চলে। আজকে ভালো, আজকে ফ্রাইডে তো অনেকেই তো ওয়ার্ক ফ্রম হোম না, ওই জন্য মানে অফিসের ভিড়টা নেই। অনেকেই তো শুক্রবারটা ওয়ার্ক ফ্রম হোম করে, রিমোট কাজ করে, তাই জন্য আর কি। তো সেই জন্যই ভিড়টা কম। হ্যাঁ, ওই ভিড়টা থাকলেই প্রচুর জ্যাম হয়ে যায়। জলটা পড়ছে, নিচে হেভি লাগছে। হ্যাঁ, গাছগুলোর জন্য আমার চোখটা দাঁড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালেই শুধু সুন্দর সুন্দর ভিউ, আর ওয়েদারটাও বলতে নেই ভীষণ ভালো। না আমরা বেরোলেই তো বৃষ্টি। এমন ওয়েদারে রোড ট্রিপ করতে সত্যিই ভালো লাগে। হাসি মজা করতে করতে আমরা ডেস্টিনেশনে প্রায় পৌঁছেই গেছি। ব্রিজটা কি যাচ্ছে রে? দুটো দিকে। হ্যাঁ, একটা আসার একটা যাওয়া, পুরো বাইফারগেট করে গেছে এখানটায়। সামনে ব্রিজটা দেখো বাবা, কেমন বাইফারগেট করা পুরো দু সাইডে। এমনি সবচেয়ে বেস্ট পজিশন, মাঝখান থেকে সব দেখতে পায়। ওহো হো, কি এই দেখ, সমুদ্র দেখা গেছে। ওই দেখ, দেখতে পাচ্ছিস দূরে? In half a mile, turn right onto North Wild Olive Avenue. গাড়ি যত সামনে যাচ্ছে আবহাওয়া ততটাই শান্ত লাগছে। বিচ ভাইব অলরেডি ফিল করা যাচ্ছে। তার উপর এখন সূর্যাস্তের সময়, চারদিকে এত সুন্দর লাগছে, জানি না ক্যামেরা থেকে কতটা তুলে ধরতে পারলাম তোমাদের সামনে। চারপাশে এত সুন্দর পাম ট্রিজ আর ওপেন ভিউ, একদম ভ্যাকেশন মুড অন হয়ে গেছে। স্কুল আর কাজের ব্যস্ততার মাঝে এরকম ছোট্ট ছোট্ট ট্রিপ সত্যি সববার দরকার। এখন খোঁজা চলছে আমাদের রিসোর্টটা কোনটা এত বড় বড় বিল্ডিংগুলোর মাঝে। কি হাসছিস কেন বোকার মতো? কি বলছে? পাশে ডেটোনা গ্র্যান্ডে, তার পাশে উইন্ডাম। হ্যাঁ, তো ভাব তাহলে লোকেশনটা দেখ Stop sign. কত বড়। Turn right onto Aura Street. Then you'll take your first left onto North Wild. বাপের সাথে মেয়েরা খিল্লি করছে, বোঝো তাহলে। তোমাদের দাদা উইন্ডাম কোম্পানিতে কাজ করে, তাই ওই কোম্পানির রিসোর্ট বুক করেছে। আর পাশে রয়েছে হিলটন, ডেটোনা গ্র্যান্ডের মতন লাক্সারি হোটেল। তাই মজা করে মেয়েরা বলছে তোমার কোম্পানি ওইসব কোম্পানির কাছে কিছুই না, কিন্তু কি করে বোঝাই উইন্ডাম ওয়ান অফ দ্য বেস্ট। এই তো সমুদ্র লেখা আছে। ঢোকার জায়গা কোথা দিয়ে রে ভাই? ওশেন ওয়ার্কশপার্স ওটা কোন দিক দিয়ে, তাই তো বুঝতে পারছি। You have arrived. বলে দিল ঢুকবো কোথায়। এটা কি? এইটা ওশেন ওয়াক ভিলেজ ডেলিভারিজ। প্রত্যেকবারই রিসোর্ট বা হোটেলে ঢোকার মুখে গন্ডগোল হবেই, কারণ জিপিএসও ঠিকঠাক করে ট্র্যাক করতে পারে না এন্ট্রিটা কোন দিকে। তবে আন্দাজে এগোতে এগোতে রিসোর্টের ঢোকার মুখটা খুঁজে পেলাম। দেখ, বাইরে থেকে দেখে তো সবার মুখ হাওয়া হয়ে গেল, এত বড় রিসর্টটা। আর ওর বাবা যখন রিসর্টটা বুক করলো তখন আমরা কেউই কিছু দেখিনি, কারণ সময়ই পাইনি। উইকডেজের মধ্যে করেছিল তাড়াহুড়ো করে। ঘুরতে যাচ্ছি এই আনন্দ। তো প্রথমে সিকিউরিটি গার্ড আমাদের বুকিং ডিটেলস জেনে একটা কার্ড দিল পার্কিং লটে গাড়ি পার্ক করার জন্য। তারপর বললো ওখান থেকে ফ্রন্ট ডেস্কে যেতে হবে চেক ইন করার জন্য। তারপর ওখান থেকে আরেকটা ডেস্কে যেতে হবে, যেখান থেকে রুম অ্যাক্সেস কি নিতে হবে। তো ফাইনালি আমরা রিসর্টের ভেতরে। জায়গাটা এত শান্ত আর সুন্দর, একদম রিল্যাক্সিং ভাইব, সাথে খুব ঠান্ডাও বটে। ও এখন এই ফ্রন্ট ডেস্কে এসে আবার সব বুকিং ডিটেলস দিয়ে চেক ইন করছে। তারপর আরেকটু এগিয়ে অন্য আরেকটা ডেস্কে গিয়ে পার্কিং স্টিকার আর রুম অ্যাক্সেস কি কালেক্ট করতে হচ্ছে। আর রিস্ট ব্যান্ড দেবে সবার জন্য, সেগুলো স্ক্যান করলে এখানকার সব অ্যামিনিটিসগুলোর অ্যাক্সেস পাওয়া যাবে, আর সেটা কালেক্ট করতে হবে অন্য জায়গা থেকে। এই জায়গাটা দিয়ে আসলাম ঘুরে, পেছনে গ্যারাজে ঢুকিয়ে, তারপর এখান থেকে এসে এখানে দাঁড়িয়ে
সামনে বিচ, কি অপূর্ব লাগছে, অপূর্ব। ওয়েলকাম টু ডেটোনা বিচ। পার্কিং স্টিকার আর অ্যাক্সেস কি পেয়ে গেছি, এবার যাচ্ছি ওই রিস্ট ব্যান্ড কালেক্ট করতে। যেগুলো না থাকলে হয়তো পার্কিং লটে যেতেও পারবো না, যেতে পারলে রিসোর্টে ঢুকতে পারবো না, আর যা যা অ্যামিনিটিস আছে সেগুলো হয়তো অ্যাক্সেস করতেও পারবো না। বলছি আমরা নর্থ টাওয়ারে দিয়েছি আমাদের 13th ফ্লোর। আর তারা এখানে রিসপ্যান্ড নিতে হবে, এই রিসপ্যান্ডটা দিয়েই সব এখানকার অ্যামিনিটিসগুলো ইয়ে করতে পারবে। এই দেখাচ্ছে, দেখ সিনেমা ফিনেমা সব আছে, সিনেমা হল আছে, দেখতে পাবি এসে। তেরোতলায় পৌঁছে গেছি, উপর থেকে জাস্ট একবার ভিউটা দেখো। আমরা পৌঁছে গেছি 7:20 নাগাদ, আর এখন বাজে প্রায় 8:10। কিছুক্ষণ আগেই মনে হলো সূর্যাস্ত হলো। এত কিছু মিটতে মিটতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। যাই হোক, আমাদের রুম দিয়েছে 13তলা, বিচ ফেসিং পাইনি, তবে বললো সাইড ভিউটা পাওয়া যাবে। তো চলো রুমটায় ঢোকা যাক। ঢুকেই বাঁ দিকে রান্নাঘর, এইখানে ডাইনিং স্পেস। হ্যাঁ, ওখানেই থাকবো জুতোগুলো। এটা বসার জায়গাটা, এইদিকে একটা রুম। রুমের বাইরে দেখি কি দেখা যায়। এখানটার থেকে অল্প দেখা যাচ্ছে। এই তো আসল ভিউ তো এখান থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে, সমুদ্র দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই সাইডে দেখো, দেখা যাচ্ছে। ভালো না? হ্যাঁ, ওশান সাইড। হ্যাঁ, এইখানে সুইচ, সুইচ খুঁজেই পাচ্ছি না, কারণ দেখছো। হ্যাঁ হ্যাঁ, চান করার সময় মানুষে এখানে কি করে জানলা দিয়েছে, জাকুজিতে বসে আছিস, ওখান থেকে নিন নে, ও মা খেতে দাও। ও এখানে ওয়াকিং শাওয়ার আছে একটা, এই তো ওয়াকিং শাওয়ার। আর এটা হচ্ছে বোম্বিং স্টেশন। এটা একটা ঘর গেল, ওইদিকে আরেকটা রুম আছে না, এটা মাস্টার। ওইদিকে দেখতে পাবি বাবা সমুদ্র, যা ওই দিকটার থেকে দেখতে পাচ্ছ বাবা, ওইদিকে দেখো, এইখানটায় দেখো, ওই দিকটা ডান দিকে দেখো, সমুদ্র দেখা যাচ্ছে। ওই দেখো, দেখতে পাচ্ছ? দারুণ। কেমন রিসোর্টটা? দেখো শুধু, বিশাল বড়। হ্যাঁ, বিশাল বড়। এইদিকে কি না, আর কি ইমা? ও হ্যাঁ, বেরিয়ে চলে। এটা একটা, এদিক থেকেও দেখা যাবে একটু ওখানে। ওই তো, হ্যাঁ একটু দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে তো। হ্যাঁ, এইটা দুটো বেড আছে, এইটা বাথরুম। এই বাথরুমটার আবার দুটো দরজা। ও, রিসর্টের বাইরেটা যত না সুন্দর, ভেতরটা আরো বেশি সুন্দর। সবচেয়ে ভালো লেগেছে ওই ওয়াকিং শাওয়ারটা আর রান্নাঘরটা, এত বড়। তো চলো একটু রেস্ট নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। ঘর থেকে করে আনা হয়েছে চিকেনের কষা আর বাসন্তী পোলাও। এখানে সব কিছুই আছে, সসপেন, ইনফ্যাক্ট এখানে দেখেছো একটা নুন আর গোলমরিচ দিয়ে রেখেছে ছোট্ট। বড় বড় সব প্যান ফ্যান সব দেওয়া আছে। কুকারের মতন একটা কি দেওয়া আছে, দেখেছো? কুকার না, ওটা বোধহয় ওই ইয়ের পট। সবই আছে। এগুলোতে সব হাতা ফাতা। অনেক। ওইখানে দেখো, এইদিকে সব কাপ ডিশ। পুরোটাই ঘরের মতন আর কি রিসর্টটা, সবই দেওয়া আছে। মিক্সি, ইনফ্যাক্ট মিক্সিও আছে, দেখো। এটা জানতাম না মিক্সি থাকে বলে, মনে ছিল না আমার। রাতে সব কোনো রকমে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার তোড়জোড় চলছে এখন। বাবাকে তাড়াতাড়ি শুয়ে দেওয়া হয়েছে, কারণ বাবার উপর এইটুকু জার্নিটাই অনেক। এই ঘরে বাবার সাথে ও শুচ্ছে, আর অন্য ঘরে আমরা 3 জন শোবো বলে ঠিক হলো, কিন্তু সেটা হলো না। সোফা বেডটি পাতা হয়েছে, এই সোফা বেডটা তিন্নি দখল করে নিয়েছে। হ্যাঁ,
বললাম আমি শোবো, হ্যাঁ, ও এখানটায় শুতে দেবে না, দখল করে। জায়গাটা পুরো সোফা বেডটা নতুন, ম্যাট্রেসটা দেখে বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ, ভালো আছে। আর এইদিকে ছোট শুয়েছে, আর সাথে ওর মা শোবে এখানে। ছোট, গুড নাইট, ঘুমো। 12টা 20 বাজে, 12:30 বাজে, হুম, সব টায়ার্ড, পুরো 5:30 থেকে চলছে। বেশ সুন্দর। আস্তে আস্তেই আমাদের অনেক মানে চেক ইন করে, যে এতটাই বড় রিসর্টটা, মানে একটা টাওয়ারের থেকে আরেকটা টাওয়ার, মানে দুটো টাওয়ার আছে এই রিসর্টটাতে। তো একটা নর্থ টাওয়ার, একটা সাউথ টাওয়ার। আমাদের প্রথমে পার্ক করতে বলেছিল সাউথ টাওয়ারে, এবার যখন চেক ইন করলাম তখন দিয়েছে হচ্ছে রুম নর্থ টাওয়ারে। তো তার জন্য বললো যে তুমি সাউথ টাওয়ার থেকে বের করে আবার নর্থ টাওয়ারে পার্কিংটা করে নাও। তো সেটা করতে গেল কত, আধ ঘন্টা মতন। হ্যাঁ, ওই জায়গায় পাওয়া যাচ্ছে না, কত লোকের ভিড়। হ্যাঁ, তারপরে মাল আনতে যাবো, যে তার কাঠ আর নেই। তো কাঠ খুঁজে 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 নেই, সেই এয়ারপোর্টের মতন কাঠ পেয়েছি, সেই কাঠ। মানে ফ্লোরে খুঁজছিলাম হ্যাঁ, আছে কিনা, তো ওখানে হেল্পডেস্কে বললো 300টা কাঠ আছে, কিন্তু লোকে ঠিকঠাক জায়গায় পৌঁছায় না, যে যার মতন ঘরে বা ফ্লোরে রেখে দিচ্ছে। একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মাত্র একটা ছিল ফ্রন্ট ডেস্কে, বলো সেটাই নিয়ে আসা। তো ওই একটা নিয়েই আসা হয়েছে, দুবার করে আবার আসা। দুবার করে। আর সেই কাঠটা তোমরা দেখবে, এই যে মানে একেই বলে বাঙালি। দেখছে পরের দিন আবার বেরোবার সময় যদি না পাওয়া যায়, তাই জন্য বলছে কাঠটা এখন ফেরত দিতে হবে না, একদিনের তো ব্যাপার, এখানেই রেখে দাও। কি বলবে বলো, এই যে ম্যাডাম, এনার কি বুদ্ধি। করবো, আবার তো সকাল সকাল বেরোনো রোববার, তখন আবার কখন খুঁজবো, খুঁজে পাওয়াটা আজকে মুশকিল, কাঠ খুঁজতেই অনেকটা সময় চলে গেল, প্রচুর সময় আছে, প্রচুর সময় আছে। মহা মুশকিল। আমাদের উইকেন্ড ট্রিপের ফার্স্ট পার্ট ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনই নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।